বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র নস্যাতের চক্রান্ত এখনো শেষ হয়নি। আওয়ামী প্রেতাত্মারা এখনো গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ নস্যাৎ করতে চায়। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে। ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির যে সুযোগ এসেছে তাকে হেলায় না হারানোর আহ্বান জানান তিনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর 2:30টায় সমাবেশ শুরু হয়। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা এতে বক্তব্য রাখেন। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা দাবি করেন, গত 15 বছর ধরে বিএনপি ও সমমনা দলগুলো আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, যার ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল যখন ক্ষমতায় আসবে তখনই বিএনপি নেতাকর্মীদের প্রকৃত বিজয় হবে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ যেন হেলায় না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি। এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে।